আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই যে আমি এখানে হালিম রান্না করছি, সেই রেসিপিটা আমি শেয়ার করব। এটা আমি হালিম রেডিমিক্স হালিমটা রান্না করেছি। সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা যদি আমার পুরা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই হালিমটা আমি কীভাবে রান্না করছি। হালিম রান্না করার জন্য ১ম আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। এই দেখুন এই রেডিমিক্স হালিমটা আমি রান্না করব, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। পাতিলটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দেবো। হালিমটা রান্নার জন্য একটু তেলটা আসলে বেশি দিতে হবে। তেলটা গরম হলে এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ কাটাগুলো দিয়ে দেবো। হালিমটা পেঁয়াজটাও একটু বেশি দিতে হবে। পেঁয়াজটা নাড়তে নাড়তে আমি একটু বাদামি কালার করে নেব। পেঁয়াজটা আসলে বাদামি কালার করে নিতে হবে। আবার বেশি লাল করার দরকার নাই। বেশি পুড়ে গেলেও কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না। কালারটাও কিন্তু কেমন হয়ে আসবে। দেখেন এটার ভিতরে ২ টা প্যাকেট আছে। একটার মধ্যে মসলা আর একটার মধ্যে হালিম মেরি। এই যে দেখুন আমার হলো যে এটা এই যে এমন বাদামি কালার হয়ে আসছে, তখন আমি এখানে আদা রসুন বাটা দেবো। আদা রসুন বাটাটা আপনাদের মাংসর পরিমাণ অনুযায়ী দেবেন। আমি আজকের হালিমটা আমি খাসির মাংস দিয়ে রান্না করব। যে দেখুন আমি ৩ চামচ এখানে আদা রসুন দিয়েছি। এটা আমি তেলের সাথে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। এখানে পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি এখন লবণটা দেব। লবণটা আপনার স্বাদ অনুযায়ী দিতে হবে। কেউ কম খায়, কেউ বেশি খায়। কিন্তু তারপরেও লবণটা আবার অতিরিক্ত বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগে না। এখানে আমি ১ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে পৌনে ১ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখানে ১ চামচ ধনিয়ার গুঁড়া দিলাম আমি। সাথে আমি এখানে জিরা বাটা দেবো। আপনারা জিরার গুঁড়াটাও দিতে পারেন, কিন্তু আমার এইসব জিনিসে বাটা জিরাটা দিলে ভালো লাগে। ঘ্রাণটা একটু সুন্দর আসে, এই কারণে এই যে মশলাটা দিয়ে সব কিছু দেওয়ার পরে এখানে আমি এই যে রাঁধুনির ভিতরে যে হালিমের ভিতরে যে মশলাটা ছিল ওটা দিয়ে দিলাম। আমি একটু রেখে দিয়েছি এই মশলাটা, আমি হালিমটা নামানোর আগে দিব। তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে হালিমে থেকে। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো মশলাটা কষানোর জন্য। এই যে দেখুন মাংসগুলো আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। হালিমের মধ্যে আসলে মাংসটা কিন্তু একটু ছোট ছোট করে দিলে কিন্তু আসলে খেতে ভালো হয়। দিয়ে এই যে দেখুন এটা আমি নেড়ে চেড়ে এই যে দেখুন ভালো করে মশলাটার সাথে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো মাংসটা একটু মশলাটা কষানোর জন্য। মাংসের সাথে মশলাটা যে ঢাকনা দিয়ে আবার কিন্তু এখন কিন্তু পুড়ে যেতে পারে, একটু পর পর খুলে ঢাকনাটা নেড়ে দিতে হবে। এই যে দেখুন আমি এবার ঢাকনাটা খুলে আবার নেড়ে দিলাম। আপনারা এখানে গরুর মাংস দিয়েও রান্না করতে পারবেন। মুরগির মাংস দিয়েও রান্না করতে পারবেন, কিন্তু আমি আজকে খাসির মাংস দিয়েই রান্না করলাম আসলে। এই যে দেখুন আবার একটু পর ঢাকনাটা খুলে আমি ভেবে নেড়ে দিলাম। ভালোভাবে কিন্তু মাংসটা কষাতে হবে। কষালে মশলার গন্ধটা করবে না। এই যে মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন এখানে আমি পানি দিয়ে দেব। পানিটা আপনারা আমার খাসির মাংস আসলে এই কারণে পানিটা আমার যেন সিদ্ধ হয়। এই পর্যায়ে আমি চালটা একটু কমিয়ে রাখবো। তারপর মাংসটা আবার সিদ্ধ না হলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না হালিমটা। এই যে দেখুন আমার মাংসটা পানি কি সুন্দর বলকাইতেছে, কিন্তু এখন অত লাড়ার দরকার নেই। এখন পানি আছে, এখন লেগে যাওয়ার সম্ভাবনা নাই। এইভাবে না নেড়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি এই যে একটা বোলের মধ্যে ওই হালিমটা আমি ঢেলে নেব। নিয়ে আমি বলকানো গরম পানি দিয়ে কিন্তু এটা হলো যে নেড়ে ভিজিয়ে রাখতে হবে ০.৫ ঘন্টার জন্য। আসলে আমি আরও একটু আগে ভিজিয়ে রাখার দরকার ছিল। আমি ভুলে গিয়েছিলাম এটা। কিন্তু আপনারা যখন মাংস বসাবেন সেই পর্যায়ে কিন্তু পানিটা গরম করে কিন্তু ভিজিয়ে রাখলে কিন্তু ভালো হয়। এই যে দেখুন এটা কত সুন্দর ভিজিয়ে, এটা অন্তপক্ষে ০.৫ ঘন্টার মতন ভিজিয়ে রাখতে হবে। তাহলে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে আবার এটা সুন্দর করে আমি মাংসটা নেড়ে দেবো। আমি পেঁয়াজ বেরেস্তা করে নিইনি। পেঁয়াজ বেরেস্তাটা করে দেখালাম না। পেঁয়াজ বেরেস্তাটা আমার আগে থেকে করা ছিল এই পর্যায়ে। এই যে দেখুন যখন মাংসর পানিটা যখন শুকিয়ে আসবে, অনেকটা কমে আসবে, সে পর্যায়ে কিন্তু আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে এটার মধ্যে যে হালিমটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওই হালিমটা আমি এখানে ওই ভেজানো এটা ঢেলে দিলাম। ঢেলে এটা আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। একটু এটা ভালোভাবে নেড়েচেড়ে এই মাংসের সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে এটার মধ্যেও কিন্তু বলকানো গরম পানি দিতে হবে। নেড়েচেড়ে নেওয়ার পরে আমি এখানে পানি বলক তুলে রেখেছিলাম, ওই পানিটা দিয়ে দিলাম। আবার অতিরিক্ত পানি দিবেন না, তাহলে বেশি পাতলা হলেও কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না।
হালিম কিন্তু বাচ্চারা আসলে অনেক পছন্দ করে। সবাই ছোট বড় সবারই কিন্তু খুব পছন্দ। বাইরে কিনে খাবার থেকে কিন্তু আমরা ঘরে কিন্তু এভাবে রাঁধুনি রেডিমিক্সের প্যাকেটটা এনে কিন্তু আমরা ঘরেই তৈরি করতে পারি। ঘরে তৈরি করলে খাবারে কোনো ভেজাল থাকবে না। খাবারটা কিন্তু স্বাস্থ্যসম্মত হবে। স্বাস্থ্যসম্মত হবে এই কারণে কিন্তু আমরা খাবারটা ঘরেই তৈরি করে খেতে পারি। যেহেতু এই যে দেখুন এই পর্যায়ে যখন আমার ভালো করে বলকানো হয়ে আসছে, যেহেতু এখন ঘন হয়ে আসছে, এই পর্যায়ে আমি যে একটু মশলা রেখে দিয়েছিলাম সেই মশলাটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এটা আমার নেড়ে নেড়ে রান্না করতে হবে। এটা কিন্তু এখন ঘন নিচ দিয়ে লেগে যেতে পারে। এই দেখুন এখানে কিন্তু আমি নাড়বো। একটু জালটা কিন্তু বেশি জোরে রাখবেন না। বেশি জোরে রাখলে কিন্তু নিচ দিয়ে পুড়ে যাবে। হালকা, হালকা আছে হালিমটা রান্না করলে কিন্তু অনেক সুন্দর হয়। যে দেখুন হালিমটা আমি চুলাই থেকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়েছি। এই যে ঠান্ডা হলে কিন্তু এটা কিন্তু আরো ঘন হয়ে যাবে। এজন্য আমি এ পর্যায়ে নামিয়ে নিয়েছি। উম নামিয়ে নিয়ে এখানে আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি। এই যে দেখুন এখানে আমি এখন পেঁয়াজ বেরেস্তা দেবো। এই যে পেঁয়াজ বেরেস্তাটা করে আমি নরমাল ফ্রিজে রেখে দিই। আসলে পেঁয়াজ বেরেস্তাটা করতেও আমার কাছে অনেক বিরক্ত লাগে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখুন হালিমের মধ্যে এখানে শসা দিয়ে দিলাম। আমি সাথে লেবু দেবেন, ধইনা পাতাও দেয়, কাঁচামরিচ দিব আমি এখানে। কিন্তু আমার কাছে এখন আসলে ধইনা পাতাটা নেই। এজন্য আমি ধনেপাতা ছাড়াই এটা খেলাম। এই যে দেখুন এখানে লেবু দিলে আসলে হালিমটা খেতে কিন্তু অনেক মজা হয়। ধন্যবাদ সবাইকে।